আমাদের একটা মানে সেই প্রচলিত কথা আছে প্রসূনদা, যে ফার্স্ট উই ব্রেক দেন উই মেক। তো গুপ্ত নবরাত্রিটা হচ্ছে আমাদের সেই মানে পরিষ্কারকরণের পালা। মানে কেন পালন করা হয়, কবে করা হয় সেটা তো আমরা বলে গেছি গতদিন। তো এই সময় অনেকে যেমন ধরুন মাতা বৈষ্ণোদেবীর ওখানে যান, ওখানে একটা বিশাল করে হয় গুপ্ত নবরাত্রির ক্রিয়াকর্ম, পুজো সেই উপলক্ষে। তো অনেক সময় থাকে আমাদের জীবনে কিছু প্রকাশিত বাধা থাকে, যে ঠিক আছে ভাই আমি সকালবেলা উঠে আমি কলেজ যাচ্ছি বা আমি অফিস যাচ্ছি, রেল অবরোধ করছে, এটা হচ্ছে প্রকাশ্য বাধা, যে একদল লোক লাইনের উপর বসে পড়েছে, আমরা এটা দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে। তো কিন্তু এরকম যদি হয়, আপনি যেতে চাইছেন কিন্তু মানে কেউ গুপ্তভাবে আপনার রাস্তাটা অবরোধ করছে, আপনি বুঝতে পারছেন না যে কেন বাধাটা হচ্ছে। তো গুপ্ত নবরাত্রির বেসিক থিম হচ্ছে আপনার জীবনে তৈরি করা গুপ্তভাবে বাধা বা সিক্রেট এনিমিস বা সিক্রেট এনিমিটি এবং সেই রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু সিক্রেটলি কিন্তু রিমুভাল করে দেওয়া হয় আপনার জীবন থেকে, যাতে এক্সপেক্টেড গ্রোথ, মানে আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনি সঠিক সাফল্য পাচ্ছিলেন না, অবরুদ্ধ রয়েছিল আপনার রাস্তাটা, সেটা কেউ গুপ্ত শত্রুতা করে করতে পারে, কেউ অন্য কোনো নানা ইভিলাইজ রিলেটেড কারো কুনজর লেগে যেতে পারে। তো এইভাবে যে ব্লকেজগুলো তৈরি হয় আমাদের জীবনে বা তৈরি করা হয় র্যাদার, যেমন এক ব্যবসায়ী বন্ধু আমাকে, আমি পড়বো মেইলটি, তো তিনি বলছেন যে সকালবেলা উঠে আমার বেশ ভালো বিজনেস চলছিল ম্যাডাম, হঠাৎ একদিন সকালবেলা থেকে আমি দেখতে পাচ্ছি বেশি না 20-25 দিন যাবত দেখছি আমার দরজায় কেউ যেন জবা ফুল ফেলে রেখে দিয়ে যাচ্ছে, কালো তিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর থেকে সত্যি কথা কি বলবো ম্যাডাম, আমি আগে এগুলোতে বিশ্বাস করতাম না, আমার দোকানে বিক্রি বাটা কমছে। হ্যাঁ, কাস্টমার আসা মানে কমে যাচ্ছে, যেখানে ডেইলি আমার 50টা কাস্টমার আসছেন, ওটা দেখছি টেনে টুনে 30-32টা। ইনকাম তো কমছে, কাস্টমার না ঢুকলে বিক্রি হবে কোথা থেকে? তো এই যে জায়গাগুলো, তো সুতরাং গুপ্তভাবে কেউ করছে, কেউ তো সরাসরি সামনে এসে কেউ করছে না, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই যে জায়গাগুলো এরকম ভাবে গুপ্তভাবে আমাদের জীবনে, আরো ধরনের প্রচুর উদাহরণ আমি আমার চেম্বারে যখন বসি ক্লায়েন্ট মিট করি তখন আমি এটা পাই, যে ম্যাডাম আমার ছেলেটি ক্লাস 6-7 পর্যন্ত খুব ভালো পড়াশুনো করতো, সে বাধ্যও ছিল, সে কথাও শুনতো এবং সে ডেডিকেটেডলি পড়াশুনো করতো, এবং সে অলওয়েজ মানে টাই তাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড এরকম হতো, একদম নেক টু নেক ফাইট। এবং সেকেন্ড যে ছেলেটি হতো সেও যথেষ্ট প্রতিভাবান ছেলে, মেরিটোরিয়াস ছেলে, কাজেই ওদের মধ্যে লেগে থাকতো, একবারে ফার্স্ট এভাবে। কিন্তু যখন ক্লাস 8-এর মাঝামাঝি সময় থেকে গেল, তখন দেখলাম যে আমার এক সেকেন্ড কাজিনের একজন ছেলে, সে মানে মোটামুটি টাই পাস করতো 3-4, তাকে মানে স্কুল ছেড়ে আরেক স্কুলে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, সে ওখান থেকে টিসি নিয়ে আরেকটা স্কুলে গেছে। সেই ছেলেটি আস্তে আস্তে গ্রো আপ করতে থাকলে, আমার ছেলেটি আস্তে আস্তে মানে একটা যেন দাঁড়িপাল্লা উঠছে, একটা হচ্ছে নামছে। তো এই সমস্ত জিনিসগুলোতে বোঝা যায় যে সিক্রেটলি কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, আপনাকে ড্যামেজ করার চেষ্টা করছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু গুপ্ত নবরাত্রিতে কিন্তু খুব সুন্দরভাবে এটা রিমুভাল করা যায়।